আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব মফলা উচ্চারণের নিয়ম। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে মফলা উচ্চারণের নিয়ম জেনে নেই। গ, ম, ট, মূর্ধন্য, দন্তন, ম, ল। এখানে 7টি বর্ণ আছে। এই গ, ম, ট, মূর্ধন্য, দন্তন, ম, ল এই 7টি বর্ণের সাথে মফলা সংযুক্ত হলে সে মফলার উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ সে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই। এখানে গ যোগ মফলা, তো এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই শব্দটার সাথে গয়ের সাথে মফলা সংযুক্ত হয়েছে। এখানে গয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে মফলার উচ্চারণের অবিকৃত আছে, অর্থাৎ মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি। এই শব্দের উচ্চারণ বাগ মি, বাগ মি। এখানে গয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় শব্দে উ যোগ মফলা, এখানে বাঙ্গময়। এখানে উম এর সাথে মফলা সংযুক্ত হয়েছে। উম এর সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, বাঙ্গময়। তৃতীয় শব্দে ট যোগ মফলা, এখানে কুটমল। এখানে ট এর সাথে মফলা সংযুক্ত হয়েছে। ট এর সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে ময়ের উচ্চারণের মফলা উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, কুটমল। চতুর্থ শব্দে মূর্ধন্য যোগ মফলা, এখানে মৃন্ময়, মৃন্ময়। এখানে মূর্ধন্যয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, এখানে শব্দের উচ্চারণ হলো মৃন্ময়। দন্তন যোগ মফলা, দন্তনয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, উন্মাদ। শব্দের উচ্চারণ উন্মাদ। এটা হলো শব্দের বানান রীতি, আর এটা হলো শব্দের উচ্চারণ রীতি। তারপর ম যোগ মফলা, ম এর সাথে মফলা, ম এর সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও মফলার কোনো উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, এখানে সম্মান, সম্মান। শেষ যে শব্দ 7 নম্বর বর্ণ ল, এই ল এর সাথে মফলা সংযুক্ত হয়েছে। এই ল এর সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি, এখানে গুল্ম, গুল্ম, গুল্ম। তো প্রিয় দর্শক শ্রোতা, 7টি বর্ণ, এই 7টি বর্ণের সাথে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 7টি বর্ণ। এই 7টি বর্ণের সাথে যদি মফলা সংযুক্ত হয় তাহলে সে মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মফলার উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। মফলার উচ্চারণ সহ আমাদেরকে পুরো শব্দটি উচ্চারণ করতে হবে। এখানে আপনারা 2 ধরনের দেখতে পাচ্ছেন শব্দ। এটা হলো বাগ মি, এটা হলো বানান রীতি। আমাদেরকে বানানে যখন আমরা লিখব তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে, আর যখন আমরা উচ্চারণ করব তখন বাগ মি এইভাবে উচ্চারণ করতে হবে, এটা হলো উচ্চারণ রীতি। এখানে বাঙ্গময়, এখানে বানান রীতিতে বাঙ্গময় এইভাবে লিখতে হবে, আর উচ্চারণ রীতিতে আমি এইভাবে লিখেছি বাঙ্গময়। কুটমল, এটা হলো বানান রীতি, আর উচ্চারণ রীতিটা হলো কুটমল। মৃন্ময়, এটা হলো বানান রীতি, যখন আমরা বানানে লিখবো তখন এইভাবে লিখতে হবে, আর এটা হলো উচ্চারণ রীতি, মৃন্ময়। উন্মাদ, এটা হলো বানান রীতি, উন্মাদ, এটা হলো উচ্চারণ রীতি। সম্মান, এটা হলো বানান রীতি, সম্মান, এটা হলো উচ্চারণ রীতি। গুল্ম, বানান রীতি, গুল্ম, উচ্চারণ রীতি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।